মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম যে বেশ অনেক দিন ধরে আমার গাছগুলোতে সার দেওয়া হচ্ছিল না। ওই যে সারটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম না, তো যেদিন নিয়েছিলাম সেদিনই তো তার পরের দিন আর কি দিয়েছিলাম। তো সেই দিন থেকে আবার বেশ অনেক দিন হয়ে গেল, তাই আজকে আমি আবার আজকে দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার, কৌশিক অমাবস্যা আছে আজকে, তো বেশ পুজো টুজো দেওয়ারও তাড়া আছে। তো সকাল সকালই ভাবছি কাজবাজগুলো সেরে নিয়ে একটু ভালো করে পুজো দেবো। আর তাছাড়া এখনও মামাও আসেনি, মানে ফুল দেয় যে মামা, সেই মামাটাও এখনও আসেনি ফুল দেওয়ার জন্য। তো ফুল টুল নিয়ে তারপর সমস্ত কাজ ছেড়ে বসবো পুজোতে। তো এখন এক এক করে সব গাছে আমি সারগুলো দিয়ে নিচ্ছি। বিশেষ করে এটা জবার গাছের মানে গাছে দেওয়ার জন্যই যে ফার্টিলাইজারগুলো সেগুলো হয়, মানে সেটাই আর কি। তো ওই মানে সারটাই আর কি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই আর কি কাজে যেতে লেট হয়ে যাচ্ছিলো বলে, তো ও ঋষির কাছে ধরিয়ে দিয়েছে ফোনটা, আর ও এইভাবে ফোনটা আর কি ধরে রেখেছে। তো দেখো এখানে দেখতে না দেখতে মামা চলে এসছে ফুল দেওয়ার জন্য। আর আজকে দেখো কত ফুল এনেছে। এখানে জবার মালা রয়েছে, যেহেতু কৌশিক অমাবস্যা, কালী ঠাকুরের পুজো স্পেশালি, তো সেই কারণে জবা ফুল তো মাস্ট থাকবেই। তো মানে এখানে রয়েছে 21টা করে ফুলের মালা। তো আর রয়েছে এখানে মানে শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা, তাছাড়া গাঁদা ফুল, রজনীগন্ধার মালা আছে, শুধু রজনীগন্ধার মালা আছে, আর গাঁদা ফুল আছে এমনি, তার সাথে বেলপাতা, তুলসী পাতা, অনেক রকম অনেক কিছুই আছে, তার গোলাপও আছে। তো যাই হোক, তো এখানে আমি একটা গাঁদা ফুলের মালা নিয়ে নিয়েছি, একটা মানে আকন্দ ফুলের মালা নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 3টে হচ্ছে ওই জবা বলছি, মানে গাঁদা ফুল আর যে রজনীগন্ধার মালা, দুটো আর কি মিক্সড করা, সেই মালা নিয়ে নিয়েছিলাম। একটা আকন্দ, একটা জবা। 40 আর 10 50 50, একটা জবা 70 টাকা। ঠিক আছে, ফুলেই 70 টাকা হাওয়া করে দিল। ওখানে ফুল টুল নেওয়া হয়ে যাওয়ার পরে আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম। তারপরে দেখো এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মানে আগের দিন যেসব জামা কাপড়গুলো কাচা ছিল, তো সন্ধ্যাবেলা আর ভাঁজ করা হয়নি, তো সকালবেলা এখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে এখানে মানে ঋষির জন্য যে দাদাটা দুধ দেয়, সেও চলে এসেছিলো। তো আমি ঋষির জন্য দুধটা নিয়ে নিয়েছি। তো এখন গরমে বসাবো না, আগে জামা কাপড় ভাঁজ করার কাজটা শেষ করে নিই, তারপরে একেবারে গরমে বসিয়ে দেবো। তো এই যে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। তারপরে মানে যেগুলো শোকেসে তোলার মতো সেগুলো তুলে দেবো, আর যেগুলো এমনি বাইরে রাখার মতো সেগুলো বাইরে রেখে দেবো। ঘরে জামা কাপড় ভাঁজ করে রেখে এসে তারপরে চলে এসেছি যেগুলো কাচার বাকি আছে সেগুলো নিয়ে, আর হচ্ছে চায়ের বাসনগুলো নিয়ে। তো আগে এখানে চায়ের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো মানে সকালবেলা করে তোমাদের দাদাভাই মাজে, তো ঠিক করে মাজতে টাজতে পারে না যখন, তো সেগুলোকে আমি আবার নিয়ে চলে আসি, মানে আমি পরে আবার মেজে নিই। আর এখানে দেখো 1 গামলা জল ভরে নিয়েছিলাম, আর জলটারে 2 ভাগে ডিভাইড করে নিয়েছি। মানে একটা হচ্ছে মানে আমার ঘরের মানে জামা কাপড়গুলো কাচা হবে, আর একটাতে হবে তোমাদের দাদাভাইয়ের মানে কাজের জামা কাপড়গুলো কাচা। তো এখানে একটু মানে গামলার মধ্যে জলটা অল্প মনে হচ্ছিলো বলে বালতি থেকে আবার একটু ঢেলে নিলাম। তো এই দেখো এগুলো তোমাদের দাদাভাইয়ের পরা জামা কাপড়, মানে যেগুলো এমনি সময় আর কি পরে বাড়িতে, জামা প্যান্ট গামছা রয়েছে, আর হচ্ছে কুশন কভারগুলোও আজকে মানে কাচার জন্য দিয়ে দিয়েছি। আর অন্য কুশন কভার পরিয়ে দেবো, এখনও পরাইনি, ওটা পরে ঘরে গিয়ে দেবো। আর এখানে এই যে বালতির মধ্যে তোমাদের দাদাভাইয়ের কাজের জামাটা মানে মানে সার্ফের জলে আর কি দিয়ে দিলাম। আর ওই যে দড়িতে ঝুলছিল তোমাদের দাদাভাইয়ের আর কি কাজের জামা কাপড়, তো ওগুলো একেবারে এসে পুড়িয়ে মানে সার্ফের জলে দিয়ে দিলাম। আর এখানে তোমার দাদাভাইয়ের হাফ প্যান্টটাও রাখা ছিল, তো ওটাও একেবারে নিয়ে এসে একটু সার্ফের জলে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি এক এক করে সমস্ত কুশন কভারগুলো ভালো করে পরিষ্কার করে কেচে নিচ্ছি, যেহেতু আমার রোজই কাচা পড়ে, মানে আর কি
কুশন কভারগুলো পরিষ্কারই থাকে, তো পরিষ্কার থাকতে থাকতে আমি কেচে দিই। তো সেই কারণে খুব বেশি আমাকে সার্ফের জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, যে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ময়লাগুলো কাটবে, এরকম কোনো ব্যাপার থাকে না আমার। আমি পরিষ্কার থাকতে থাকতেই কেচে নিই বলে তাই আমার খুব একটা কষ্ট হয় না। আর তাছাড়া তো আমার রোজই কাচাকুচি থাকে, মানে রোজই থাকে। তোমার দাদাভাইয়ের জামা কাপড়, তারপরে ঋষির জামা কাপড়, আর এখন আমি রোজ কাচি বলে তোমার দাদাভাই একদম জামা কাপড় কাচে না। মানে আগে যদিও বা কাচতো, এখন আমি রোজ কাচি বলে আর ও এখন আর হাত দেয় না। তো আমি ভাবলাম থাকবে, ওকে আর কাচতে হবে না, তো আমিই কেচে দিই। আর আমার কাচা জামা কাপড় কাচায় ইন্টারেস্ট আসে যদি একটু কমফর্ট, একটু মনের মতো সার্ফ যদি হাতের কাছে থাকে তাহলেই আমার এগুলো করাতে একটু মন আসে। ওই অল্প অল্প জিনিসপত্র থাকলে আমার একদম সেই জিনিসপত্র নিয়ে কাজ করতে ভালো লাগে না। সে যে কোনো জিনিসই বলতে পারো, মানে ঘরের মশলাপাতি বলো বা এসব সার্ফ, সাবান, শ্যাম্পু এগুলোই বলো না কেন, আমার হাতে মানে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, তারপরে আমার সেই জিনিসটা নিয়ে কাজ করতে ভালো লাগে। ওরকম কিপটার মতো একটু একটু করে দিয়ে আমি কাজ করতে পারি না। তো যাই হোক, তো যতটা পরিমাণ ততটাই আমি দিই, তার থেকে যে বেশি খরচ করব এরকম কোনো ব্যাপার না, যে অনেকটা থাকবে বলে অনেকটাই খরচ করে দেবো সেরকম কোনো ব্যাপার না, যতটা লাগবে ততটা পরিমাণেই আমি দিই। তো যাই হোক, তো দেখো এখানে হচ্ছে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, মানে ঘরে পরা জামা কাপড়গুলো। তো ওগুলো আমি ভালো করে একটু মানে পরিষ্কার জলে একটু ধুয়ে বার করে নিয়ে মানে রেখে দিয়েছি। তো এইবার আবার হচ্ছে গামলার মধ্যে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি। আর এবার দেখো তোমার দাদাভাই সবুজ রঙের যে কমফর্টের বটলটা রয়েছে ওটা নিয়ে এসছে, আর ওটার গন্ধটা সুন্দর, কিন্তু গন্ধটা না বেশিক্ষণ স্টে করছে না, মানে খুব হালকা গন্ধটা সুন্দর, খারাপ না গন্ধটা, কিন্তু মানে বেশিক্ষণ স্টে করছে না। অনেকটা পরিমাণে দিতে হচ্ছে, তারপরে একটু ভালো গন্ধ বেরোচ্ছে। আমি দেখো একটু শুকিয়ে মানে গন্ধ শুকিয়ে নিচ্ছিলাম যে গন্ধটা ঠিকঠাক বেরোচ্ছে নাকি, নাহলে আবার আর একটু দিতে হবে আর কি। তো দেখেইছো তো, আমি মাঝখানে আবার একটু দিয়ে নিয়েছিলাম, তো দেখলাম ভালো ঠিকঠাক গন্ধ বেরোচ্ছে বলে তাই আর দিলাম না। তো তারপর দেখো ওটা কমফর্টের জলে ভেজানো আছে ততক্ষণ, এখানে আমি ততক্ষণে তোমার দাদাভাইয়ের রঙের জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। আর কি পরিমাণে ময়লা বেরোচ্ছে দেখো, মানে যে আর কি গাজাগুলো বেরোচ্ছে সেগুলো দেখেই আশা করি তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে ময়লা বেরোচ্ছে। আসলে কাজের জামা কাপড় তো মানে রং টং লেগে থাকে, তারপর ধুলো বালিতে কাজ করে, তো ওই সব ময়লা টয়লাই বেরোচ্ছে। আমি মাঝে মধ্যে ভাবি যে এই রকম ময়লা জামা কাপড় পরে ও কীভাবে কাজ করে, গাটা চুলকায় না? মানে আমি এই যেই জামাটা যে কাচ্ছি, এই জামাটা মানে উল্টো সোজা করা ছিল, তো এই যে আমি মানে হাতাটা পরে ঠিক করার জন্য একটু মানে এই হাতটা আর কি ভেতরে দিয়ে হাতাটা ঠিক করার সময় আমারই যেন গাটা আর কি হাতটা চুলকাচ্ছিল, এত পরিমাণে মানে ভেতরে ময়লা আর ওইসব পুট্টি শুকিয়ে শুকিয়ে রয়েছে। তো খুবই আর কি অসুবিধা হচ্ছিল। তো আমি মনে মনে ভাবছিলাম যে ও কীভাবে পরে থাকে এগুলো, ওর গাটা চুলকায় না। তো যাই হোক, তো তারপর দেখো এখানে হচ্ছে আমি ভালো করে ওই জামা কাপড়গুলো কমফর্টের জলে দিয়ে নেওয়ার পরে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে এই জামা কাপড়গুলো একটু ভালো করে জল ছড়িয়ে নিংড়িয়ে নিচ্ছি। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, আর এখানে হচ্ছে রেডি হয়ে নিচ্ছি একটু শ্বশুরবাড়িতে যাব বলে। তো ওখানে কিছু কাজ আছে, তো দিভাই ফোন করে বললো একটু আসতে, তো যার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তো একটা কুর্তি পরে নিয়েছি, আর হচ্ছে ওদিকে ঋষি খেলছে ঘোড়ার ওপরে, তো ওকে আর অন্য কিছু পরাবো না, ওকে এই জামাটা পরেই নিয়ে যাবো, বিকজ আজকে প্রচুর গরম পড়ছে। তো মানে হাঁপ ছাড়ার মতো অবস্থা হয়ে গেছে, এত
শক্ত গরম পড়ছে, তো মানে সেই কারণে আর ঋষিকে চেঞ্জ করাবো না, ওকে এটা পরিয়েই নিয়ে যাব। তো এখানে আমি চুলটা আজকে উঁচু করে বেঁধে নিচ্ছি। তো পরে আমার মনে হলো যে উঁচু করে ভালো লাগছিল না, অন্য একটা বাঁধলে ভালো হতো। তো আমি মানে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে নিয়েছিলাম কিছুক্ষণ পরে, এখন না কিছুক্ষণ পরে আমার মনে হয়েছিল। আর এখানে টিভিতে গান চলছিল, তো আমি একটু নাচছিলাম আর কি মানে রেডি হচ্ছিলাম। ওখানে দেখো যে গান হচ্ছে, আর মানে টিভিতে কিন্তু গান হচ্ছে দুর্গা ঠাকুরের গান, যেহেতু পুজো আসছে তো দুর্গা ঠাকুরের গান টান তো একটু চলবে টিভিতে, তো সেই জন্য আমি সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা দেওয়ার সময় দুর্গা ঠাকুরের গান চালিয়েছিলাম। আর এখানে দেখো মানে আমার শাশুড়ি কিছু ভিডিও পাঠিয়েছিল, উনি আমাদের জন্য পুজোর জন্য, আমার দিভাইয়ের জন্য পুজোর সময় যে শপিংগুলো করেছে, তো সেই সব জিনিসপত্র আর কি ভিডিও করে পাঠিয়েছিলেন। এই যে নাইটি, এটা রয়েছে একটা শাড়ি টাইপের, তারপরে এগুলো রয়েছে মানে তোমাদের দাদাভাই বড়দারের প্যান্ট, হাফ প্যান্ট আর কি, তারপরে রয়েছে রিজুর জামা কাপড় টাপড়, ঋষির জামা টামা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের মতো টাটা।